বাবা আমি ভুল করিনি, ওই মেয়েটাকে আমি চিনি না। সুইসাইড নোট লেখা আত্মঘাতী নবম শ্রেণীর ছাত্র। পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া চিপস কাণ্ডের ছায়া এবার কাঁথি পিছাবনিতে। বাবা আমি ভুল করিনি, ওই মেয়েটাকে আমি চিনি না। সুইসাইড নোট লেখা আত্মঘাতী হলো এক নবম শ্রেণীর ছাত্র। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির পিছাবনি এলাকায়। পুলিশ জানিয়েছে বছর 15 মৃত ছাত্র সূর্য মান্না। কাঁথি থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও নাবালক ছাত্রের বাবার অভিযোগ, কালকে আমার ছেলে স্কুলে গেছিল, স্কুলে ফেরার পথে কজন তাকে আটকে রেখেছিল। আটকে গাড়ি আমাকে ফোন করেছে যে তোমার ছেলেকে আটকে রাখা হয়েছে, হ্যাঁ তোমরা এখানে আসো। আমরা যখন যাই, হ্যাঁ যে একটা ছেলেকে তারা ধরে টর্চার করেছে, মেরেছেও, হ্যাঁ আর বলেছে আমরা স্কুলে কমপ্লেন করেছি, হ্যাঁ আর আমার ছেলেকেও টর্চার করেছে। করার পরে হ্যাঁ আমি বললাম কেন করেছো, হ্যাঁ না ওরা বললো যে সে একটা মেয়েকে ইয়ার্কি মারাতো, হ্যাঁ এই জন্য তাকে টর্চার করেছে। আমার ছেলেকে জিজ্ঞাসা করলাম, ছেলে বলছে বাবা আমি কিচ্ছু জানি না, আমি জাস্ট আমার বন্ধু বাড়িতে ইংরেজি বইটা কালকে নিয়েছিল সেটা নিতে এসেছিলাম। যে মেয়েকে তার বন্ধু বান্ধব ইয়ার্কি মেরেছিল, হ্যাঁ সে একে ভেবে তার বাবা, মেয়েটার বাবা অনু মণ্ডল, উনি ওর বন্ধু বান্ধবকে স্ট্যান্ডে হ্যাঁ জানিয়েছে, হ্যাঁ এদিকে বলছে যে স্কুলে জানানো হয়েছে, হ্যাঁ তারপর তারা স্ট্যান্ডে দাঁড়িয়ে ছেলেদের ধরে রেখে টর্চার করেছে। টর্চার করার জন্য আমার ছেলের মাইন্ডে প্রচুর লেগেছে। ছেলে বারবার বলছে বাবা আমি সে মেয়েকে চিনিও না, জানিও না। হ্যাঁ প্রকাশ্য রাস্তার বাজারের উপর হয়েছে, তার বাবা এত টর্চার করেছে, এই জন্য হ্যাঁ আমার ছেলেটা আজকে হ্যাঁ মারা গেছে। হ্যাঁ কিন্তু লিখেও গেছে, নোটিশ দিয়েও গেছে, লিখেও গেছে আমার ছেলে যে বাবা আমি ভুল করিনি, আমি সে মেয়েকে চিনিও না। হ্যাঁ নাবালিকা ইয়েকে দায়ী করছি, কেননা নাবালিকা বাবা হ্যাঁ যা হয়েছে তার বন্ধু বান্ধবকে দেখে সে স্ট্যান্ডে তা অপমান করাটা দরকার ছিল না। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন নাবালিকা ছাত্রীর বাবা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে কাঁথি থানার পিছাবনি এলাকার বাসিন্দা সূর্য মান্না নবম শ্রেণীর ছাত্র। বৃহস্পতিবার প্রতিদিনের মতো স্কুলে যায় সে। স্কুলের 8ম শ্রেণীর ছাত্রীকে কটূক্তি করার অভিযোগ ওঠে সূর্যের বিরুদ্ধে। ঠিক ওই সময় সূর্যের সঙ্গে ছিল কয়েকজন বন্ধু। যদিও ওই ছাত্র সূর্যের দাবি ওই ছাত্রীকে চিনি না, আমি কটূক্তি করিনি। এরপর সূর্য বাড়ি থেকে ইংরেজি বই আনার জন্য বন্ধুর বাড়িতে যায়। ঠিক ওই সময় সূর্যকে পিছাবনি বাজারে প্রকাশ্য দিবালোকে আটকে রাখে ও মারধর করে, মানসিক নির্যাতন করে বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সূর্যের বাবা মা, কিন্তু সূর্য ওই ছাত্রীকে কটূক্তি করে বলে সবার সামনে প্রকাশ্য দিবালোকে হেনস্থা ও মারধর করা হয়। তারপর বাবা মার সঙ্গে বাড়ি ফিরে আসে। রাতে বাবা মার কাছে কোনো ভুল করিনি বলে জানিয়েছিল সে। শুক্রবার সাত সকালে দোতলায় কড়ি কাঠে দড়ির ফাঁস লাগিয়ে ঝুলে পড়ে। পরিবারের লোকেরা বিষয়টি জানতে পেরে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থলে পৌঁছয় কাঁথি থানার পুলিশ। মৃত্যুর আগে লিখে যাওয়া সুইসাইড নোট উদ্ধার করে। বাবা আমি ভুল করিনি, ওই মেয়েটাকে আমি চিনি না, আমার জন্য তোমাকে অপমানিত হতে হলো। একাধিক অভিমান সুইসাইড নোটে লেখা রয়েছে। ছেলের আত্মহত্যার পেছনে ওই নাবালিকার বাবা দায়ী অভিযোগ করেছেন মৃত সূর্যের বাবা। কাঁথি মহকুমা পুলিশ আধিকারিক দিবাকর দাস বলেন, কালকে একটা ইউডি কেস পেয়েছি পিছাবনিতে, এরকম যে 14-15 বছরের একজন বালক তিনি সুইসাইড করেছেন, আর সেই জন্য আমরা একটা স্পেসিফিক ইউডি কেস আমরা অলরেডি লস করেছি। এর নেপথ্যে আরও কোনো কারণ আছে কিনা বা যে অন্য ওকে কেউ হেনস্থা করেছে এরকম কোনো কমপ্লেন আমরা এখনও রিসিভ করিনি। আমরা এটা তাহলে খবর নিয়ে দিচ্ছি যে বিষয়টা কী ঘটেছে। যদি এরকম কেউ কমপ্লেন করে থাকে আমরা আটমোস্ট কেয়ার এটা নিশ্চয়ই দেখবো। কোনো সুইসাইড নোট যদি থেকে থাকে সেটাও আমরা দেখবো, আমরা বিষয়টা খতিয়ে দেখছি, কিন্তু ওর বাড়ির লোক কিন্তু আমাদের কাছে কোনো রকম অভিযোগ এখনও পর্যন্ত করেনি। অন্যদিকে এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ দিগন্ত বার্তা।